যেটা কিনা পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের দেখতেই হচ্ছে 5 মার্কের জন্য, সেটা হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিত্র সহ বিবরণ দাও। তো এই যে প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব অনুযায়ী কিন্তু এখানে স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তৈরি করতেই হচ্ছে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এরই সঙ্গে সঙ্গে আর কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো অবশ্যই জেনে নাও। ক্লাস 9 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের প্রথম সামেটিভের পরীক্ষা তো অলরেডি শেষ করে ফেলেছো। এখন তোমরা আবার পড়াশোনা শুরু করে দিয়েছো সেকেন্ড সামেটিভের জন্য। আর কিছুদিন পরে তোমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এই ভ্যাকেশনটাকে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারো তার জন্য তোমাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবং সামার ভ্যাকেশনের কিছুদিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসতে চলেছে। সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কোন সময় হবে? অগাস্ট নাগাদ তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হবে। আর যাতে তুমি সেই পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের সেকেন্ড সামেটিভের প্রশ্নের সাজেশন। হ্যাঁ, কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন তোমাদের নিয়ে চলে এসেছি। কোন কোন অধ্যায়ের ওপরে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিতে হবে, সেখানে কি রকম প্রশ্নের প্যাটার্ন থাকবে এবং কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, দেখতেই হবে, করতেই হবে, সমস্তটাই আজকের উপস্থাপনায় জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও এবং প্রশ্নগুলো অবশ্যই এখনই তৈরি করে নাও। সামার ভ্যাকেশনটাকে খুব ভালো করে কাজে লাগাও, তার মধ্যে যতদূর সম্ভব এটা তৈরি করে নেওয়ার চেষ্টা করো। চলো তাহলে এখন আগে জেনে নাও যে কোন কোন অধ্যায়ের উপরে তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হবে। চলো দেখে নাও। দেখো, এখানে আমি তোমাদেরকে অধ্যায়গুলো দেখিয়ে দিয়েছি যে কোন কোন অধ্যায়ের উপরে তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হবে। দেখো, প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফুল মার্কসটা কত, 40 নম্বর হচ্ছে ফুল মার্কস। আর তার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা সময় পাবে। 1.5 ঘন্টা সময় 40 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে একদম প্রথমেই যেটা আছে দেখো, তৃতীয় অধ্যায় বলে দেখানো আছে। তৃতীয় অধ্যায়ে তোমাদের কি থাকছে? পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায়টা থাকছে। তারই সঙ্গে থাকছে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তারই সঙ্গে থাকছে পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে আবহবিকার। আর থাকছে অষ্টম অধ্যায় যেখানে আছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের পুরোটা তোমায় পড়তে হচ্ছে না সেকেন্ড সামেটিভে। সেখানে কি কি পড়তে হচ্ছে? অবশ্যই পড়তে হচ্ছে অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। এই টোটাল হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য নির্ধারিত সিলেবাস, বোর্ডের তরফ থেকে যেটা নির্দিষ্ট করে দেওয়া আছে এটাই সেকেন্ড সামেটিভের সিলেবাস। কিন্তু বিভিন্ন স্কুল যে এটাই হুবহু মানবে সেটা নাও হতে পারে। তোমাদের স্কুলের সিলেবাস কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, আবার একই সিলেবাস থাকতে পারে। তো তোমাদের যাদের যাদের এই সিলেবাসের উপরে পরীক্ষা হবে তাদের জন্য আজকের বলে দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, তাই অবশ্যই ভালো করে দেখে নাও। তার আগে দেখিয়ে দিই তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, মানে কত নম্বর আসতে চলেছে, তার জন্য কতগুলো প্রশ্ন থাকবে সেই ডিস্ট্রিবিউশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্যাটার্নটা দেখিয়েছি। তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসবে, কতগুলো করে প্রশ্ন আসবে, সমস্তটাই একটা ছকের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে ভালো করে প্রথমেই লক্ষ্য করো যে এখানে আমি দেখিয়েছি অধ্যায়, যে যে অধ্যায়গুলোর কথা তোমাদের একটু আগেই বললাম সেই অধ্যায়গুলো এখানে লিখে দিয়েছি। এরপর হচ্ছে এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা প্রশ্ন থাকবে, তার নিরিখে 4টে অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। সেই রকম প্রশ্ন কতগুলো আসবে না, তৃতীয়, চতুর্থ এবং অষ্টম এই 3টে অধ্যায় থেকে 2টো করে থাকবে এবং পঞ্চম অধ্যায় থেকে 1টা করে। অর্থাৎ এখানে তোমাদের মোট 7 নম্বরের এমসিকিউ থাকবে। 7টা এমসিকিউ থাকবে 4টে অধ্যায় থেকে। 5 অধ্যায় থেকে মাত্র 1টা আসবে, বাকিগুলো থেকে 2 নম্বর করে। এরপরে হচ্ছে এসএকিউ। এসএকিউ মানে কি? এখানেও 1 নম্বরের প্রশ্ন। এখানে তোমাদের কি থাকতে পারে? এখানেও 1 নম্বরের প্রশ্নই থাকবে। সেখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে, শুদ্ধ অশুদ্ধ থাকতে পারে, স্তম্ভ মেলানো থাকতে পারে। তো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের এই যে 4টে অধ্যায় যার উপরে পরীক্ষা হবে, 4টে অধ্যায় থেকে প্রত্যেকটা থেকেই কিন্তু 2টো করে প্রশ্ন আসবে। মোট তাহলে এখানে হলো 8 নম্বর। এরপরে হচ্ছে 2 মার্কস কোশ্চেন। 2 মার্কসের গুলো দেখো, ভালো করে লক্ষ্য করো, প্রত্যেক অধ্যায় থেকে 1টা করে প্রশ্ন। অর্থাৎ সেখানে কি হচ্ছে, মোট তোমাদের থাকছে 8 নম্বরের প্রশ্ন, প্রত্যেক অধ্যায় থেকে 1টা করে প্রশ্ন। অতএব মোট 8 নম্বরের প্রশ্ন থাকছে। আর এরপরে 3 মার্কের প্রশ্ন প্রত্যেক অধ্যায় থেকে 1টা করে থাকবে, মানে এখানে হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। আর এই যে 5 মার্কের প্রশ্ন একটাই করতে হবে, দিতে হবে অন্ততপক্ষে 3টে, মানে 4টে অধ্যায়ের মধ্যে যে কোনো 3টে
তিনটে থেকে তিনটে প্রশ্ন তোমাদের জন্য থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে যেটার মান থাকছে পূর্ণমান থাকছে 5। এই মিলিয়ে মোট 40 নম্বরের প্রশ্নের ডিভিশন তোমাদের দেখিয়ে দিলাম। এইবার তাহলে আমরা চলে আসি সেই প্রশ্নগুলোতে, কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। দেখো, তৃতীয় অধ্যায় মানে যেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এখান থেকে তোমাদেরকে কি কি করতে হবে সেটা বলে দেব। তার আগে বলি, তোমাদের যে ছকটা দেখালাম সেখানে যে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলোর কথা বলেছি, এইগুলোর উপর কিন্তু কোনো সাজেশন বলতে পারছি না, কারণ যে কোনো লাইন থেকেই এমসিকিউ হওয়া সম্ভব, তাই এগুলো সম্পর্কে আলাদা করে কিছু বলছি না। আর সেই কারণেই এমসিকিউ বা এসিকিউ 1 নম্বর মানের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা কিন্তু টেক্সট বই ডিটেলস পড়লে নিশ্চয়ই তার উত্তর দিতে পারবে। তো এখন তাহলে আসছি 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে এই অধ্যায় থেকে। প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো বা আরো একবার শুনে নাও। এখন জেনে নাও 2 নম্বরে কোন প্রশ্নগুলোর কথা বলছি। অবশ্যই যেটা দেখতেই হবে সেটা হচ্ছে ভৌগোলিক জালক, এই প্রশ্নটা খুব ভালো করে করবে। তার সঙ্গে করবে রৈখিক দূরত্ব, কৌণিক দূরত্ব, বিষুব রেখা, স্থানীয় সময়, প্রমাণ সময়, AM PM, প্রতিপাদ স্থান, সেক্সট্যান্ট, মূল মধ্যরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা, সমাক্ষ রেখা, নিরক্ষীয় তল, ক্রোনোমিটার। সবগুলোই হচ্ছে কাকে বলে বা কি এই হিসাবে করবে। 2 নম্বরের প্রশ্নের মানের উত্তর মোটামুটি 3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে, 2 থেকে 3 লাইনের মধ্যে, তাহলে তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে। ব্যাস, 2 নম্বরের প্রশ্ন হিসেবে এই কয়েকটাই তৈরি করে নাও। আর এরপরে চলে আসছি 3 নম্বরের কোন প্রশ্নগুলো করবে। এখন বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, জেনে নাও, বুঝে নাও, প্রয়োজনে নোট ডাউন করো, না হলে বইয়ে দাগিয়ে নাও। যে প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন স্কুলে প্রায় সময় এসে থাকে। তারই সঙ্গে দেখে রাখবে দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহার, এটা একটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আরো একটা প্রশ্ন, প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য, এটাও কিন্তু বিভিন্ন স্কুলে এসে থাকে, তো গুরুত্ব বুঝে তোমাদেরকে বলছি, সেই অনুযায়ী এটাও করে নেবে। আরেকটা প্রশ্ন যেটা করতেই হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। অধিকাংশ স্কুলেই কিন্তু প্রশ্নটা প্রায় সময় এসে থাকে, মানে বিভিন্ন বছর, এই বছর না হলে পরের বছর এইরকম ভাবে ঘুরে ফিরে কিন্তু প্রশ্নটা আসেই। সুতরাং গুরুত্ব বুঝে প্রশ্নটা অবশ্যই তৈরি করে নিও। আর তারই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন একটু দেখে রাখবে, সেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন। ব্যাস, এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন হিসেবে মাত্র এই কয়েকটাই করে নাও, তাহলেই দেখবে তুমি অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। আর এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা পার্থক্যের কথা বলবো, যেগুলো মূলত 3 নম্বরের জন্যই এসে থাকে, সেই পার্থক্যগুলো একটু দেখে রাখতে হবে। তার আগে বলে দিই, পার্থক্য করার জন্য তোমরা অবশ্যই 3টে কলাম করবে। যে বিষয়ের দুটোর মধ্যে পার্থক্য করতে বলা হচ্ছে সেই দুটো বিষয় তো থাকছেই, তার সঙ্গে আরেকটা হচ্ছে পার্থক্যের বিষয়। এটা মোট 3টে ছক করবে। তার মধ্যে পার্থক্যের বিষয়টা যদি তুমি মনে রাখো তাহলেই কিন্তু পার্থক্যটা খুব সহজেই তুমি লিখে আসতে পারবে। এখন জেনে নাও কোন কোন পার্থক্য এই অধ্যায় থেকে করবে 3 নম্বরের মতো করে। অবশ্যই করে রাখতে হবে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, অক্ষরেখা ও অক্ষাংশের পার্থক্য, নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য, গ্রিনিচ সময় ভারতীয় সময়ের পার্থক্য, স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য। ব্যাস, এই কয়েকটা পার্থক্য তোমরা একটু দেখে রাখবে, খুব সহজ ভাবেই করবে, যেটা তোমার মনে রাখার সুবিধে সেইভাবেই করবে। এরপরে চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্নে। দেখো, আমি বলেইছি 5 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে, 3টে প্রশ্ন দেওয়া থাকবে 4টে অধ্যায়ের মধ্যে থেকে, তার মধ্যে তোমাকে একটা লিখতে হবে। এবার কোন অধ্যায় থেকে থাকবে, কোন অধ্যায়টা শিওর তোমার ওটা কমন আসবেই এটা তো জানো না, তাই সমস্ত অধ্যায় থেকেই তোমাকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে রাখতে হবে। একদম হাতে গোনা কয়েকটার কথা বলছি, দেখে নাও, বুঝে নাও। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিত্র সহ আলোচনা করো। এটা তোমরা ক্লাস 6-এ কিছুটা পড়ে চলে এসেছো, অল্প বিস্তর পড়েছো সংক্ষিপ্ত আকারে, এখানে একটু ডিটেলসে তোমাকে পড়তে হবে বা লিখতে হবে। তাহলে আরেকবার প্রশ্নটা বলছি, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিত্র সহ আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখতে হবে, চিত্র সহ বলেই দেওয়া আছে। ভূগোল বিষয় মানেই সেখানে কিন্তু ছবির ওপরে জোর দেওয়া প্রয়োজন, তাই অবশ্যই ছবিটা ভালো করে রেডি করে নাও এখন থেকেই। গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর উভয় গোলার্ধে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। এই একটা প্রশ্ন। আর একটাই প্রশ্ন এখান থেকে বলবো, সেটা অঙ্ক, মানে তোমাদের যেটা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক থাকে বা সময় নির্ণয়ের যে অঙ্ক থাকে, সেই অঙ্কের ওপরে একটা প্রশ্ন কিন্তু থাকবেই। তাই যারা তোমরা এই অঙ্কের সমাধানটা সুন্দরভাবে শিখে যাবে তাদের কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে।
আর তোমাদের যাদের যাদের বুঝতে একটু অসুবিধা আছে তাদের জন্য বলি, দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক বা সময় নির্ণয়ের অঙ্ক বিষয়ক ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে, প্রয়োজনে তোমরা সেটা দেখে নিতে পারো। আশা করি সেটা যদি তোমরা দেখে নাও তাহলে অনেকটাই উপকার পাবে, খুব সহজেই কিন্তু অঙ্কটা বুঝে যেতে পারবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওই ভিডিওগুলোর যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেখে নিও। তাহলে তৃতীয় অধ্যায়টা তোমাদের বলে দিলাম, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নের কথা বলেই দিলাম। এরপরে চলে আসবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় মানে সেখানে কি রয়েছে, অধ্যায়টার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখান থেকে 2 নম্বরের জন্য অল্প কিছু প্রশ্নের কথা বলছি, যার অধিকাংশই হয়তো তোমার তৈরি হয়ে গিয়ে থাকবে, যদি না হয় অবশ্যই দেখে রাখতে হবে এগুলো। আবারও বলি, এগুলো কি কাকে বলে এই হিসেবেই করবে, 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। যে যে প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে সেটা আবার বুঝে নাও। পাথ কি বা কাকে বলে, পেডিমেন্ট, ইনসেলবার্জ, ডেকান ট্র্যাপ, সমস্থিতিক আলোড়ন, সমপ্রায় ভূমি, হোস্ট, মোনাডনক, বিদার অগ্নুৎপাত, অ্যাসথেনোস্ফিয়ার, গ্রস্থ উপত্যকা, পৃথিবীর ছাদ, ব্যবচ্ছিন্ন মালভূমি, পৃথিবীর প্রধান প্রধান পাতের নাম। ব্যাস, এই কয়েকটাই তুমি 2 নম্বরের জন্য এখান থেকে দেখে রাখো। আর এরপরে চলে আসছে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নে। আবারও বলি, প্রয়োজনে কিন্তু অবশ্যই নোট ডাউন করো। 3 নম্বরের জন্য মাত্র 5টা প্রশ্নের কথা বলবো এই অধ্যায় থেকে। সেই প্রশ্নগুলো হচ্ছে, অবশ্যই দেখবে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, অধিকাংশ সময় প্রশ্নটা এসে থাকে, তাই অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। আবারও বলি, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট বলেই তোমাদেরকে বলছি, তাই অবশ্যই তৈরি করে রাখতে হবে। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে কেন। এর পরের প্রশ্ন, প্রত্যেক সিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু প্রতিটি মালভূমি সিল্ড নয়, ব্যাখ্যা করো। এই যে 5টা প্রশ্নের কথা বললাম, 5টা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর প্রত্যেক অধ্যায় থেকে একটা করে 3 নম্বরের প্রশ্ন থাকবেই, তাই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। আর 3 নম্বরের মতো করেই কয়েকটা পার্থক্য একটু দেখে রাখবে, সেটা এবার জেনে নাও কোনগুলো। অবশ্যই দেখবে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য, বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির পার্থক্য। এদের মধ্যে এই যে বললাম মহীভাবক গিরিজনী আলোড়নের পার্থক্য, এটা কিন্তু তোমাদের জন্য আগে থেকেই করে দেওয়া আছে চ্যানেলে, প্রয়োজনে তোমরা সেটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। চলে যাব 5 নম্বরের প্রশ্নে। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে 5টা প্রশ্নের কথাই বলছি, একটু দেখে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। যে প্রশ্নটার উত্তর তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পর্বতের বৈশিষ্ট্য। একই সঙ্গে এটা আসে না, মানে এই প্রশ্নটাই হুবহু আসবে এরকম নয়, তোমাকে পর্বতের নাম উল্লেখ করে দেবে, হয়তো বললো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো বা বললো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো, তো তোমাকে সবগুলোর একটু দেখে রাখতে হবে, তার মধ্যে যেটাই দিক না কেন খুব সহজেই তাহলে লিখে আসতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সৃষ্টির কারণ লেখো, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মানব জীবনে সমভূমির প্রভাব। চ্যানেলে আগে থেকেই একটা ভিডিও করে দেওয়া আছে, সেখানে বলা আছে জনজীবনে ভূমিরূপের প্রভাব, সেখানে মালভূমির প্রভাব, পর্বতের প্রভাব, সমভূমির প্রভাব সমস্তটাই বলে দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিয়ে ওখান থেকে সমভূমির প্রভাবটা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, পাত সমস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের গঠন বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ছবি দেওয়ার চেষ্টা করবে। আর পরের প্রশ্ন হচ্ছে, স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকা সর্বদা পাশাপাশি অবস্থান করে, ব্যাখ্যা করো। এখানে তোমাদের একটু বলে রাখি, তোমাদের যে যে প্রশ্নগুলো 5 মানের আসবে সেখানে যদি ছবি দেওয়া সম্ভব হয় অবশ্যই কিন্তু ছবিটা দেবে, কারণ ভূগোল মানে সেখানে ছবি একটা গুরুত্বপূর্ণ পার্ট, তার জন্য কিছুটা নাম্বার ডিপেন্ড করে থাকে। খুব ভালো লিখেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না যদি সেইটার ক্ষেত্রে ছবি দেওয়া সম্ভব হয়, আর যদি তুমি সেটা না এঁকে থাকো, তাই ছবির ওপর অবশ্যই জোর দেবে। আর ভূগোলে একদম অল্প কিছু পড়ে অনেক নাম্বার পাবে এরকম ভাবলেও কিন্তু ভুল, সিলেবাসটা যেহেতু বেশি, অনেক তথ্য নির্ভর বিষয়, তাই সেখানে কিন্তু একটু বেশি করেই তোমাকে পড়তে হবে। চলে যাচ্ছি পরের অধ্যায়, অর্থাৎ 5ম অধ্যায়। তবে 5ম অধ্যায়ে যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিও সেগুলো কিন্তু তুমি পেতে পারবে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে লাইক তো করতেই হবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে, চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে এই ধরনের ক্লাস বা সাজেশন ভিডিও পাওয়ার জন্য। জেনে নাও পরবর্তী অধ্যায় অর্থাৎ 5ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ
প্রশ্ন। পঞ্চম অধ্যায়ে তোমাদের কি রয়েছে, সেখানে রয়েছে আবহবিকার। আবহবিকার থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই করবে সেটা হচ্ছে নগ্নিভবন, আর্দ্র বিশ্লেষণ, হিউমিফিকেশন, ইলুভিয়েশন, মৃত্তিকা সংরক্ষণ, সোলাম, কার্স্ট ভূমিরূপ, টেরারোসা, টর, ধাপ চাষ, ঝুম চাষ, অক্সিডেশন, জৈবিক আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, অঙ্গার যোজন। এরপরে তোমাদের বলবো গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নের কথা। 5টা প্রশ্নের কথা বলছি, এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ এই 5টা প্রশ্ন অবশ্যই দেখো। এখন থেকে যদি তোমরা তৈরি করতে থাকো, পুরো সামার ভ্যাকেশনটাকে যদি কাজে লাগাও, তাহলে দেখবে ইজিলি কিন্তু প্রশ্নগুলো তৈরি হয়ে গেছে। কোন কোন প্রশ্ন করতে হবে 3 মার্কের জন্য এবার জেনে নাও। প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে আবহবিকারে জীবের ভূমিকা লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা দেখতেই হবে। তারই সঙ্গে দেখবে শিলায় মরচে পড়ে কেন, অবশ্যই দেখে নেবে। তার সঙ্গে দেখবে মৃত্তিকা সংরক্ষণের উপায় লেখো। তারই সঙ্গে দেখবে কোন কোন ধরনের জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে, কারণ সহ উল্লেখ করো। আর একটা প্রশ্ন যেটা বলছি এখন, সেটা কখনো 3-এও আসে, কখনো 5-এও আসে, তাই তোমরা দুটোর মতন করেই তৈরি করে নেবে। সেটা হচ্ছে আবহবিকারের ফলাফল, মূলত 3-এ এসে থাকে, তবে কখনো 5-এও আসে। আর এই হলো গিয়ে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন বলে দিলাম। এরপরে বলে দিচ্ছি কয়েকটা পার্থক্যের কথা, যেগুলো 3-এর মতন করেই তৈরি করবে। পার্থক্যগুলো হচ্ছে স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের পার্থক্য, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য, আবহবিকার ও নগ্নিভবনের পার্থক্য, যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারের পার্থক্য, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য। ব্যাস, এই 5টা পার্থক্য তোমরা তৈরি করে নেবে। এরপরে চলে আসছি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন কিন্তু 5টাই বলবো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো সেগুলো জেনে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আবহবিকার কিভাবে মাটি সৃষ্টিতে প্রভাব বিস্তার করে উল্লেখ করো, বা বলতে পারে যে মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা উল্লেখ করো, একই প্রশ্ন, তাই এটা ভালো করে তৈরি করে নেবে। তার সঙ্গে করবে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। এইভাবেও আসতে পারে, বা কয়েকটা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এটার কি ভূমিকা মাটি সৃষ্টির ক্ষেত্রে, সেটাও আসতে পারে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় এসে থাকে, বিভিন্ন স্কুলেই এসে থাকে, আর অবশ্যই সেখানে কিন্তু ছবি মাস্ট, খুব ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করতেই হবে। পরের প্রশ্ন, প্রধান রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। এই যে দুটো প্রশ্নের কথা বললাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকেই। আর এর পরের প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের কারণ উল্লেখ করো। এই প্রশ্নগুলোই তোমরা 5ম অধ্যায় অর্থাৎ আবহবিকার অধ্যায় থেকে দেখে রাখবে। এরপরে চলে যাব 8ম অধ্যায় মানে পশ্চিমবঙ্গ। সেখান থেকে তোমাদের যে যে অংশগুলো করতে হবে সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। অবস্থান পড়তে হবে, প্রশাসনিক বিভাগ পড়তে হবে, আর পড়তে হবে প্রাকৃতিক পরিবেশ। তো এই পোর্শন থেকে 2 নম্বরের জন্য হাতে গোনা কিছু প্রশ্নের কথা বলছি, যেগুলো কি বা কাকে বলে হিসাবে দেখে রাখতে হবে। সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, 3 বিঘা করিডর, গোর্খাল্যান্ড, রাজ্য পুনর্গঠন কমিশন, তাল, ভাবর, ডুয়ার্স, মৌসুমী বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, ত্রাসের নদী, আন্তর্জাতিক নদী, বরেন্দ্রভূমি, ম্যানগ্রোভ উদ্ভিদ, সামাজিক বনসৃজন, কালবৈশাখী, অভয়ারণ্য, লু। ব্যাস, এই কয়েকটা তোমরা দেখে রাখো। এরপরে তাহলে চলে আসছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো দেখতে হবে সেটাই শুনে নাও। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই দেখবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্সীমা বর্ণনা করো, এটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে সুন্দরবন অঞ্চলের নদী লবণাক্ত কেন, এটা দেখতে হবে। তারই সঙ্গে দেখবে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সময় আসে, 3 স্টার দিয়ে রাখতে পারো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলি লেখো। এর পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ব্যাস, 3 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন। তারই সঙ্গে পার্থক্য কয়েকটা অবশ্যই দেখে রাখতে হবে, যেগুলো পার্থক্য কিন্তু অনেক সময় আসে এবং সেটা 3 মার্কের হিসেবেই আসে। সেটা হচ্ছে খাদার ও ভাঙ্গরের পার্থক্য, উত্তরবঙ্গের নদী দক্ষিণবঙ্গের নদীর পার্থক্য, পটজল ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি ও তরাই ডুয়ার্সের সমভূমির পার্থক্য, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের এবং উপকূল অঞ্চলের জলবায়ুর পার্থক্য। ব্যাস, এই যে 5
5টা পার্থক্যের কথা বললাম, এর মধ্যে কিন্তু প্রথম যে 4টে পার্থক্য বলেছি এই 4টের মধ্যে থেকে প্রায় সময় থাকে এই প্রশ্ন, তাই অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গের যেটুকুনি অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 5টা প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো একটু শুনে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারই সঙ্গে দেখে রাখতে হবে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তাই খুব ভালো করে দেখে রাখতে হবে। আজকের এই উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। মাত্র দুটো বড় প্রশ্নের কথা বলবো, 5 মার্কের প্রশ্নের কথা বলবো। এই দুটো প্রশ্ন বলার আগে বলি যে এরপরে নেক্সট কোন সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাইছো সেকেন্ড সামেটিভের জন্য, সেটা চাইলে কমেন্টে জানাতে পারো। আজকের উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা সম্পর্কে জানাতে পারো, বা আরও যদি অন্যান্য কোনো বিষয় সম্পর্কে তোমার জানার বা জানানোর থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। এখন জেনে নাও নেক্সট দুটো প্রশ্ন। তারপরে যেটা করতেই হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার এবং তার প্রভাব বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো করতেই হচ্ছে। অবশ্যই জানিও যে যে প্রশ্নগুলোর কথা বললাম তার মধ্যে কতগুলো তোমার রেডি হয়ে রয়েছে, আর যেগুলো এখনো তৈরি হয়নি অবশ্যই ছুটির মধ্যে খুব ভালো করে তৈরি করে নিতে হবে যদি তুমি সেকেন্ড সামেটিভে একটা ভালো রেজাল্ট করতে চাও। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো।